হ্যালো বিউটিফুল পিপল, কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি সবাইকে আমাদের আরও একটি টোটো ভ্লগে। আজকে চলেছি একদম অন্যরকম এক জায়গায়, এক গ্রাম, এক শান্ত রাস্তা আর এক বিশাল পুরনো অশ্বত্থ গাছ। যে গাছটা শুধু গাছ না, অনেক স্মৃতির কেন্দ্র। তো চলুন একসাথে জায়গাটিকে এক্সপ্লোর করা যাক। আচ্ছা, যেতে যেতে জায়গাটির লোকেশন শেয়ার করছি। ময়মনসিংহ থেকে ঢাকার দিকে যাওয়ার পথে শিকারিকান্দা মোড়, হাতের বামে এগ্রি ইউনিভার্সিটি যাওয়ার যে রাস্তাটা আছে, ওই রাস্তা ধরে জাস্ট 2 মিনিট সামনে গেলেই দেখা মিলবে এই মনোমুগ্ধকর পরিবেশের। আমরা কিন্তু চলে এসেছি। এই যে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে বিশাল অশ্বত্থ গাছ, এটাই কিন্তু আমাদের আজকের মূল আকর্ষণ। দূর থেকে যখনই আমি এই জায়গাটা দেখেছি, তখনই আমার মনে হয়েছে এই জায়গাতে তো আমার 2 দণ্ড জিরোতেই হবে। জায়গাটা এতটাই সুন্দর যে এখানে আপনার নজর থমকে যেতে বাধ্য। বয়স ধরে বলা যায় না, তবে গ্রামের লোকেরা বলে দাদার সময়ও ছিল এ গাছ। শুধু গাছ না, এ যেন গ্রামটার একটা হৃদয়। হাজার মানুষ এসেছে গিয়েছে, কিন্তু গাছটা দাঁড়িয়ে আছে ছায়া দিয়ে, স্মৃতি ধরে রেখে। গাছের ছায়ায় গরু বাঁধা আছে, শান্ত নিশ্চিন্ত। ওরাও বুঝে গেছে এই ছায়া কতটা নির্ভরতার। ওই যে দেখছেন দূরে, গাছের পাশে মাঠে চলছে ধান শুকানোর কাজ। ছেলে মেয়ে সবাই মিলে করছে পরিশ্রম। আর এই যে গাছের নিচে বাঁধা গরুগুলো যেন গাছের নির্ভরতা উপভোগ করছে। কি শান্তির দৃশ্য! আমরা বরং চলুন গাছের সৌন্দর্যটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে উপভোগ করি। চারপাশে শুধু সবুজ আর শান্তি, পাখির ডাক, বাতাসে ধানের গন্ধ, মাটির ঘ্রাণ আর এই পুরনো অশ্বত্থ গাছ, সবকিছু মিলিয়ে যেন এক জীবন্ত কাব্য। আর আমায় দেখেছেন, এত সুন্দর একটা গাছ, এবং এই গাছে ওঠাটা এত ইজি ছিল। সো গাছে ওঠার লোভটা আমি আর সামলাতে পারিনি, উঠে পড়েছি। এখান থেকে আশেপাশের দৃশ্য আরও বেশি মনোমুগ্ধকর। চলুন আপনাদের দেখাই। পাশ দিয়েই বয়ে চলেছে ছোট্ট এক খাল। স্রোতের মৃদু শব্দ যেন প্রাণ দেয় এই নিস্তব্ধতাকে। খালের স্রোত, পাতার দোল, গাছের ছায়া, সবকিছু মিলিয়ে এক অন্যরকম মায়া ছড়ায় এখানে। গাছের নিচে কয়েকজন কৃষক খাবারের আয়োজন করছেন। সাদামাটা খাবার, কিন্তু মুখে এমন একটা তৃপ্তি যেটা শহরের দামি রেস্টুরেন্টেও সবসময় মেলে না। গ্রামের খালের পাশে ধানের গন্ধে, মানুষের ক্লান্তি আর তৃপ্তির মাঝখানে দাঁড়িয়ে এই গাছটা প্রকৃতির নিজের বানানো এক স্মারক। প্রকৃতি আর পরিশ্রমের যে একটা গভীর বন্ধন রয়েছে, তা চোখে পড়ছে এখানে। এক সময় আমার মনে হলো জীবনও বুঝি এরকম, কখনো রোদ, কখনো ছায়া, তবুও সবকিছুর মাঝে একটা শান্তি আছে। আপনিও যদি কখনো এখানে আসেন, গাছের নিচে বা উপরে বসে সময় কাটান, কথা বলুন বা না বলুন, শুধু বসে থাকুন, দেখবেন মনটাই বদলে যাবে। এবার তবে ঘরে ফেরার পালা। আমাদের আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সাথেই থাকবেন।